আমাদের ঈদ উদযাপন আমরা করেছি, কিন্তু শহীদদের ঘরে কিন্তু ঈদ ছিল না। এজন্য আমি এবার ঈদের মাঠ থেকে সরাসরি আমার এলাকায় যে শহীদ হয়েছিল শহীদ কাউসার হোসেন বিজয়ের বাড়িতে গিয়েছিলাম। কারণ আমি 15 বছর যেই জায়গায় দাঁড়াতে পারি নাই, এই তাদের জীবনের মাধ্যমেই, রক্তের মাধ্যমেই কিন্তু এইরকম একটি উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি, ঠিক না? আজকে কিন্তু এখানে যদি এরকম কথাবার্তা হতো, র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে ইসলামের কথা বললে অনেক আগে ঘেরাও করে নিয়ে যাইত, ঠিক কি না বলেন? কিন্তু এই উন্মুক্ত পরিবেশ তাদের রক্তের মাধ্যমে হয়েছে। কিন্তু আমি এখনো ভাবি, ওই রিকশাওয়ালার সন্তান, রিকশাওয়ালা যিনি যাত্রাবাড়িতে আসার সময় তিনি লিখেছেন যে আমি আসার সময় আমাকে 2 জন লোক বলেছিল যে আপনি, আপনার খালি রিকশা যাচ্ছে, একটি যুবক এখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনি কি একটু নিয়ে যাবেন? বলছে আমি প্রথম ইতস্ত করেছিলাম কি হয়, আবার তারা ধরে যখন রক্তাক্ত যুবককে আমার রিকশায় তুলে দিল, আমি আস্তে আস্তে করে করে সেই যুবককে নিয়ে ঢাকা মেডিকেলে এসেছিলাম। কিন্তু আমার রিকশাটি যতই আমি অগ্রসর হচ্ছি খুব ভারী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার রিকশায় কত টন ওজন। তিনি বলছেন আমি যখন পত্রপত্রিকা এসেছে, ঢাকা মেডিকেলে এসে যখন উপর করা ওই রক্তাক্ত যুবক ছেলেটিকে যখন কোলে তুলে মেডিকেলের জরুরি বিভাগের জন্য নেয়ার জন্য যখন ঘুরিয়ে কোলে তুললাম, তখন দেখলাম যে এ আর কেউ না, আমার সন্তান আমিনুর। চিৎকার করে বলেছিল যে আমার সন্তানের রক্তাক্ত লাশ আমি নিয়ে এসেছি। বাবাকে দাফন করানোর জন্য যাচ্ছে, ছেলে গুলিবিদ্ধ হয়েছে বাবা আন্দোলনে। পুলিশ জিজ্ঞাসা করেছে কোথায় মারা গেছে, বলছে আন্দোলনে আমার বাবা বিদেশ থেকে এসে পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে, সন্তানকে সাথে সাথে গুলি করে হত্যা করেছে। এমন নির্মম ইতিহাস এই বাংলাদেশে আমরা দেখেছিলাম। আমরা আর এই খুন খারাপের ইতিহাস, আমরা আর সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের ইতিহাস আমরা দেখতে চাই না, কি বলেন? আপনারা কি আর এগুলো দেখতে চান? আপনারা কি আর পেশিবাদ দেখতে চান? আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ, সম্প্রীতির একটি বাংলাদেশ, ঐক্যবদ্ধতার এক মানবিক উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই।